ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী নিউ ব্লগ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম সাত সকালে একটা ভিডিও নিয়ে। আজকে দেখো ভিডিও হচ্ছে, আজকে আমি রান্না করিনি, আজকে আমার রান্না করেছে আমার মেয়ে। দেখো মিঠাই বসে আছে, মিঠাই বসে বসে জানলা দিয়ে দেখছে, আর নিমকি ডাক করছে, সেই জানলা দিয়ে বেরিয়ে গেছে, নেট উঁচু করে বেরিয়ে গেছে নিমকি। সেই নিমকিকে দুবার করে ডাকা হলো, আবার সে বেরিয়ে গেছে। সেই নিমকিকে আনতে গিয়ে তো কাজটা না, এখন যাই হোক বৃষ্টি আসছে, সে কোথায় গেছে কে জানে, কাদা মেখে আসবে আর কি করবো। ঘরের ভিতর থেকে পরিষ্কার ছিল, এবার ডাক উঠেছে তো ব্যাস গেছে। যাই হোক বন্ধুরা, নিম মিঠাই একটু দেখছি যে একটু বাইরে যদি বেরোনো যেত ভালো লাগতো, কিন্তু সবসময় ঘরের ভিতরে বন্দি থাকে তো, ও ক্যাবলাকান্ত, ও বেরোতে পারে না। এটা আমার ছোটো মেয়ে, আগের জন্মের মেয়ে, জানো, ওকে কোলে নিলে আমার একটা আলাদা অনুভূতি জন্মায়। এই জন্য একটা স্বাস্থ্য সবাই বলে যে বিড়াল পশু যে যা পোষো, সেগুলো তোমার আগের জন্মে কোনো লিঙ্ক তার সাথে ছিল, সে তাই জন্য এই জন্মে এসছে। তা আমার যদি এরকম ভাবা যায়, তাহলে আমার এই মিঠাই হচ্ছে আমার আগের জন্মের মেয়ে, একদম নির্ঘাত আগের জন্মে। একে কোলে নিয়ে, আমার বাড়িতে আরও 3টে বিড়াল আছে, কিন্তু একে কোলে নিলে আমার ভিতরে অন্য অনুভূতি জাগে, যেটা আমি কাউকে বোঝাতে পারি না। এও তেমন, আমি যদি পটিতে যাই ওই পাশে বসে থাকে, কোমরের পাশে বসে থাকে। আর রান্না করতে গেলে রান্নাঘরে যেখানে যাব সেখানে শাড়ির তলায় বসে থাকবে, লুকিয়ে থাকবে, পিছনটা দেখা যাচ্ছে মাথা লুকিয়ে, মার শাড়ির তলায় আমি লুকিয়েছি। ওই দেখ নিমকি দৌড়দৌড়ি করছে, নিমকি আয়, ওকে আর আসবে এখন বাড়িতে। যাই হোক বন্ধুরা, আজকে কী রান্না করেছে দেখো। নিমকি ওই বাইরে জানলা দিয়ে বেরিয়ে গেছে। আর দেখো আজকে হয়েছে কালকে মাছের ঝোল, 3 পিস মাছ আছে, খাইনি। কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলো, চিকেন ছিল কষা, আর সে মাছ খাওয়া হয়নি। 3 পিস মাছ, যার যার মাছ সে খাবে। আর হচ্ছে মাছের ঝোল, গাছের নারকেল, তুমি দেখেছি গাছের, দেখো নারকেল কেটে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড খাবে বলে। আর দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করেছে, নারকেলের দুধ দিয়ে করেছে। আজকে রান্না করেছে আমার মেয়ে। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা সুন্দর, সেন্ট বেরোচ্ছে। আমি তো এগুলো করি না, খাই না বলে, এগুলো করা বারণ, আমার খাই না, সেই জন্য করি না। করলে খেতে ইচ্ছে করে, এইসব করি না, একদম সাদামাটা করি। কিন্তু মামনি শনিবার, আমার মেয়ে শনিবারে ওটা রান্না করে, সেই দিন আমি একটু ফাঁকা থাকি। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি জানি ভালো হয়েছে। আর করেছে চিকেন, 2 কিলো চিকেন এসেছিলো আমার হাজব্যান্ড, সেই 2 কিলো চিকেন রান্না করেছে। দেখো কি সুন্দর করেছে। আমি যেমন তরকারিতে চিনি দিই, তরকারিতে একটু মিষ্টি না দিলে আমার স্বাদ লাগে না। ও কোনো তরকারিতে চিনি দেবে না, আর বলবে মা তুমি দেবে না, মিষ্টি দেবে না, মিষ্টি দেবে না, মিষ্টি ছাড়াও রান্না করে। আমার খেতে ভালো লাগে না, কী করবো, ও ভালোবাসে, মোটা হয়ে যাচ্ছে তাই। যাই হোক, চিকেন 2টো বাটিতে রেখে দিয়েছে। দেখো 2টো বাটিতে চিকেন রেখেছে, যাতে তোমার নষ্ট না হয়, একটু হালকা হালকা গরম পড়ছে। আমরা কিন্তু এখনও এসি চালাচ্ছি, জানো, এসি ছাড়া চলতে পারছি না, গরম আছে, ভালো গরম লাগছে। আর দেখো চিকেন কষা রেখে দিয়েছি 2 পিস খাবে বলে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। অনেক ভালোবাসা রইল।